আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের রংতুলি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। একটি গাছে বাস করত এক মিষ্টি টিয়া পাখি। তার বাসায় ছিল একটি ডিম। কিছুদিন পর ডিমটি ফুটে এক ফুটফুটে ছোট্ট ছানা জন্ম নিল। মা বাবা আর ছানাটি মিলে তারা তিনজন অনেক আনন্দে দিন কাটাতে লাগল। ছানাটি আস্তে আস্তে উড়তে শেখে, তবে এখনও সে পুরোপুরি উড়তে পারে না। একদিন ছোট্ট ছানাটি উড়ে পাশের এক গাছের ডালে গিয়ে বসে। ঠিক তখনই কয়েকটি কাক এসে তাকে আক্রমণ করে বসে। কাকের ঠোকরে ছানাটির ডানায় খুব ব্যথা লাগে, গায়ে রক্ত বের হয়। সে আর সহ্য করতে না পেরে নিচে মাটিতে পড়ে যায়। তখন সেই পথ দিয়ে যাচ্ছিল ছোট্ট এক মেয়ে, নাম তার আয়েশা। আয়েশা আহত ছানাটিকে দেখতে পেয়ে কোলে তুলে নেয়। সে ছিল খুবই দয়ালু, তাই পাখিটির সেবা করতে থাকে। আস্তে আস্তে ছানাটি সুস্থ হয়ে ওঠে। আয়েশা তার নাম রাখে তুবা। তুবা দেখতে ছিল মাশা আল্লাহ খুব কিউট, কিন্তু ও একদম খাঁচায় থাকতে চায় না। খাঁচায় রাখলে তুবা ঠোঁট দিয়ে খাঁচা ঠুকরে ঠুকরে রাগ দেখায়। আয়েশার মন খারাপ হয়। সে বুঝতে পারে তুবার আসল জায়গা খাঁচা না, মুক্ত আকাশ। তাই সে একদিন সিদ্ধান্ত নেয় তুবাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে। সে তুবাকে নিয়ে সেই পুরনো গাছের নিচে যায়। হঠাৎ তুবা জোরে জোরে ডাকতে থাকে। কিছুক্ষণ পরই আরও কয়েকটি টিয়া পাখি উড়ে আসে। তুবা খুশি হয়ে তাদের কাছে উড়ে যায়। আয়েশার চোখে আনন্দের অশ্রু। আজ সে তুবাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরেছে। তবে মনে মনে একটু কষ্ট হচ্ছে, তার খেলার সাথী চলে গেছে বলে। পরদিন ভোরে দরজায় আওয়াজ হয়। আয়েশা দরজা খুলে দেখে তুবা ফিরে এসেছে। শুধু তুবা না, তার মা বাবাও এসেছে। তারা এখন থেকে আয়েশার আশেপাশেই থাকবে। আয়েশা আজ অনেক খুশি, তার বন্ধুরা আবার ফিরে এসেছে। গল্পের নৈতিক শিক্ষা: প্রাণীর প্রতি দয়া করা মহান গুণ। প্রতিটি প্রাণী স্বাধীনভাবে বাঁচতে চায়, খাঁচায় বন্দী নয়। ভালোবাসা মানে ত্যাগ। আয়েশা তুবাকে ছেড়ে দেয় আর আল্লাহ তাকে ফেরত দেন। আল্লাহ দয়ালু ও রহমতের মালিক, তিনি আবার মিলিয়ে দেন ভালোবাসার মানুষদের। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নেক্সট ভিডিও পেতে চোখ রাখুন আমাদের রংতুলি ইসলামিক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।